মানুষটা কিছু বলো। কাকুলিদি কিছু বলবেন? কাকুলিদি কিছু বলবেন? কাকুলিদি জামালদা কিছু বলবেন? জামালদা অ্যাকচুয়ালি দেখুন, আজকে ঘটনা বলতে আজকে দোষী সাব্যস্ত করেছেন। কি ঘটনা? কি ঘটনাটা ছিল ইংরেজি 5-9-17 তারিখে একজন সন্ধ্যা পাল বলে একজন কমপ্লেন করে যে ওনার স্বামী দেবু পাল ওই সময় ওই পাড়ার ওখানে বসেছিল। সেই সময় বেশ কিছু লোকজন এসে ওনার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনার স্বামীর চোখে গুরুতর জখম, এবং এই হিসেবে 15 জনের নাম করেছিল এবং বলেছিল আরো অনেকজন আছে যাদের আমরা চিনিও না, জানি। এই কমপ্লেনটা লজ হয়েছিল পরের দিন 6-9-17 এবং তার বেসিসে কেস স্টার্ট হয় এবং পরবর্তীকালে প্রত্যেকে জামিন পায়। জামিন পাওয়ার পরে ট্রায়াল চলছিল। সবথেকে আশ্চর্যের বিষয় যে এখানে এই সন্ধ্যা পালি বলুন, এই দেবু পালি বলুন, তারা এসে তার সাক্ষীতে বলেছে যে দেখুন ওইটা রাত ছিল, অন্ধকার ছিল, ওই সময় অনেক লোকজন ছিল, মানে কারা আমাকে মেরেছে আমি ঠিক দেখিনি বা বলতে পারবো। মানে যতজন সাক্ষী দিয়েছেন তারা কেউই বলতে পারেনি যে ওই দিন এই ঘটনার সময় কারা ছিল এবং কারা ওই দেবুপালকে মারধর করেছে। ফলে আমাদের আইনের ভাষায়, মানে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি, এটা নো এভিডেন্স, অর্থাৎ কোনো এভিডেন্সই কোর্টের সামনে ডাইরেক্টলি এলো না যেখান থেকে কেউ বলল যে এই যে 15 জন ট্রায়াল ফেস করছে তারা কেউ এই ঘটনার মধ্যে যুক্ত, বা তারা কোনো অ্যাক্ট করেছে, বা তারা মারধর করেছে, বা তাদের দ্বারা উনি জখম। যারা 15 জন রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কে কে রয়েছে? উল্লেখযোগ্য বলতে দেখুন, আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের যিনি বিডিএ চেয়ারম্যান আছেন, হ্যাঁ, কাকলি দাগুপ্ত, উনি আছেন, প্লাস আরো কিছু পার্টি মেম্বার আছেন। তারা যুব সভাপতি বললাম পার্টিরই। কোন পার্টি? পার্টির বলতে এখন একটা ওরা ডাইরেক্টলি কোনো পার্টির নাম করেনি, কিছু এসে বলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা হয়তো কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে, সেটা এই মুহূর্তে তাদেরকে তো স্পেসিফিক্যালি বলা হয়নি, ফলে আমরা ওইভাবে বলতে পারছি না। কিন্তু বিষয়টা একটা পলিটিক্যাল, সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেস করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল। বুঝতেই পারছেন, আমাকে এখানে বলছে প্রচুর লোক ছিল, কিন্তু সেই লোকগুলো কারা তারা বলতে পারেনি। ইভেন যাদের নাম এফআইআর দিয়েছিল তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছে। ফলে যা হওয়ার তাই হয়েছে এবং
এই ঘটনায় যে একটা মানে বাইরে থেকে কোনো কেউ হয়তো এফআইআর নোট করে দিয়ে গিয়েছিল, বলেছিল, এটা থেকেই প্রমাণ হয়। কারণ যে কমপ্লেন করেছে সে নিজে যখন কারোর নাম বলতে পারছে না, তাহলে একটা ঘটনা ঘটেছে সেই সময় থানায় এসে এফআইআর করেছে, প্রচুর লোকজন ছিল, না চাইলে এটা কেউ হয়তো এফআইআর মধ্যে কারোর নাম ইনসার্ট করেছে। কারণ যতক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই 15 জন জড়িত ছিল। আজকে কোন কোন ধারাতে আদালত দোষী সাব্যস্ত করবে? আদালত এখনো ধারা বলেনি, কিন্তু এর মধ্যে মেন দুটো ধারা আছে, যেটা পুরনো আইপিসির 307 অ্যাটেম্প টু মার্ডার আর ভিডিআর কার্ড 326, এই দুটো ধারা আছে, যেটা সিরিয়াস ধারা আর কি। এছাড়া বাকি তো মানে কমন ইন্টেনশনের গল্পটা আছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি বেসিসে তারা দোষী সাব্যস্ত? সেইটাই এখন যতক্ষণ না জাজমেন্টের কপি আমাদের দেয়নি, জাজমেন্টের কপি না পেলে কেন উনি এই এদেরকে দোষী সাব্যস্ত করলেন, কোন এভিডেন্সের বেসিসে, সেটা তো আমরা তখন বলতে পারি। কিন্তু এই সাজা যখন আমরা সাজা দিয়েছেন তো আমাদেরকে মানতে হবে, উপায় নেই। কিন্তু আমরা মনে করি যে এই সাজা দিবে না এবং আমরা অনারেবল কোর্টে মানে রিলিফ পাবো। কিন্তু আপাতত এই লোকগুলোকে সংস্থার মধ্যে রইল। 15 জনকে কি দোষী সাব্যস্ত করেছে? 13 জনকে দোষী সাব্যস্ত করেছে, 2 জনকে বেকসুর মুক্তি দিয়েছে। 13 জনকে কাস্টডি নিয়েছে। কবে সাজা ঘোষণা করছে? আগামীকাল ঘোষণা। ফার্স্ট ট্র্যাক সেকেন্ড বিচারকের নাম হচ্ছে আমাদের অরবিন্দ। আপনারা কি এই যেটাই সাজা ঘোষণা হোক না কেন, যা যেটা ঘোষণা করবেন তার বিরুদ্ধে কি আদালতে যাবো? আদালতে যাবেন? অবশ্যই যাবো, এটা তো অবশ্যই যাবো। কারণ আমরা মনে করছি যে এই সাজাটা ঠিক টেনেবল আই অফ দি ল নয়, বলে আমরা মনে করছি। এবার আমরা আপার কোর্টে গিয়ে এর বিচার চাইবো, অবশ্যই বিচার চাইবো। দুজনকে যে বেকসুর খালাস করলো ওটাও কি বিচারক কি কারণে না, ওইটাই তো আমরা এটা বলতে পারবো যদি আমরা আগামীকাল পাবো এই জাজমেন্টের কপি, তখন আপনাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো যে কিসের বেশি যাদের ছাড়লো তাদেরকেই বা কেন ছাড়লো, আর যাদেরকে নিল তাদেরকে কি এভিডেন্সের মধ্যে হাকিম মনে করলেন যে না এদের সাজা হওয়া উচিত। মানে আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক কিছু তো উনি বুঝেছেন, যার ফলে উনি সাজা দিয়েছেন। তাহলে সেইটা ওনার এই যে মানে কেন উনি সাজা দিলেন, এটা আমাদেরকে জাজমেন্ট না পেলে